কে গেছে? হ্যাঁ লাশ কোথায়? লাশ তো ভিতরে। আর ওই লোকটাকে আগে নিয়ে গেছে, আগে নিয়ে গেছে। দেখেন স্যার কথা ঠিক এত কিছু আছে কিলো গাড়িতে দেন এটা খুলে যাবেন রশি দিয়ে আটকে রাখো বাঁধতে পারবে না এই সুতাতে দুই তিনটা বাঁধ দাও এই যে আসতেছি একটা দিয়ে দেন। হ্যাঁ আমাদের কই মেয়েটা কই? এই চম্পা নাকি? এই চম্পা ভাই এটা নামাই দাও ভাই। এটা গ্রাম পুলিশ না? আমি আপনার শহরে গেছিলাম, শহরে থেকে আসার সময় আমার ফোন আসলো যে এইভাবে আমার খালাতো ভাইয়ের মেয়েকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলে নিয়েছি। তা আমি বাসায় এসে মনে করেন বাসায় কাপড় চোপড় রেখে আমি আবার এখানে চলে আসছি। আইসে দেখি যে এই পরিস্থিতি, এই শুনলাম যে এই বৃত্তান্ত, প্লাস আমার আগে যে আমার এক ভাই বলে গেল, মানে হুবাহুব সেম টু সেম ঘটনা। নাই ছেলে পেলে ছোট বাচ্চারা এসে এই পারে এসে খেলায়, তো ওই লোকের ভিতরে যে এত কুমতলব ছিল এটা কেউ ধারণা করতে পারে না। সন্ধ্যার সময় সে বাচ্চাটার বাসায় দেয় নাই, তার বাবা বাসায় এসে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে যে মেয়ে কই, বলছে যে মেয়ে তো বাসায় আসে নাই। তো সবাই খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে সবাই মানে এলাকার সবাই জানে গেছে যে এই বাচ্চাটা হারাই গেছে, পাওয়া যাইতেছে না, মানে সবার ভিতরে একটা আহাদুরি তৈরি হয়ে গেছে। পরে যখন ওই লোকটার উপর সন্দেহ করলো, মানে সন্ধ্যার একটু আগে আমরা সবাই বসে রয়েছি, তো ওইখান থেকে এই ওসি সাহেব বা ওই যে টিম ছিল তারা বলছে কি চলেন আপনার বাসায় আপনার ঘরে যাই একটু দেখবো, আমরা তো ফ্যামিলি নাই বা এই বয়সে তাদের যেটা ধারণা, তো তার ঘরে যায় দেখার পরে সন্ধ্যার সময় ওরা ঘরের ভিতরে বস্তার ভিতরে লুকায়া, মানে মাইরা তার বস্তার ভিতরে লুকায় রাখছে। তো তারপরে সাধারণ মানুষ, উত্তেজিত জনগণ, তারা এর আর মানে এই আবেগটা আর ধরে রাখতে পারে নাই। তাদের একটা কথা যে মায়ের বদলে মায়ের, আর এত শিশু বাচ্চারা যখন হত্যা করছে এটা সবাই আমাদের সবার পরিবার আছে, সবার ভিতরে এই আহাজারিটা কাজ করছে। তো প্রশাসন চেষ্টা করছে ঠেকানো, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি বা সাধারণ জনগণ যারা আছে তারা ঘরে ঢুকে তাকে পরে আমরা মানে তাকে মেরে ফেলানো হয়েছে, মানে তাকে গণহত্যা করা হয়েছে। গতকালকে রাত অনুমান 8টা নাগাদ জনৈক ব্যক্তি জিয়ারত থানায় গিয়ে একটা নিখোঁজ জিডি করে তার মেয়ে হারানো সংক্রান্ত। তার মেয়ের নাম হচ্ছে তাহিয়া, ক্লাস 1-এর ছাত্রী। তো মেয়েটা কালকে বিকেলে খেলতে আসতে পার্শ্ববর্তী প্রতিবেশীর আঙিনায়, রাত্রে বা সন্ধ্যায় আর বাড়ি ফিরেনি। তো রাত্রে ওই জিডির প্রেক্ষিতে আমি রাত্রে সঙ্গে সঙ্গে টহল টিম পাঠিয়েছি, আমাদের পুলিশ টিম আসে প্রাথমিকভাবে সব খোঁজ খবর নিছে। এরপরে আজকে দুপুরে আমি আমার এসপি স্যারের সাথে, পুলিশ সুপার মহোদয়ের সাথে বিষয়টা আলাপ করে স্যারের নির্দেশনা মতো আমি দ্রুত নিজে ঘটনাস্থলে আসছিলাম টিম নিয়ে। আসার পরে মেয়েটার এই নিখোঁজ সংক্রান্তে আমি পুঙ্খানুপুঙ্খানু বিষয়টা সবার কাছে জিজ্ঞেস করছি, মেয়েটাকে লাস্ট কোন ব্যক্তি দেখছে। এইভাবে জিজ্ঞেস করতে 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 আজকে যে বাড়িতে আমরা দাঁড়াই আছি এই বাড়ি এই জনৈক ব্যক্তি হায়দারের বলে আমার সন্দেহ হয়, তার কথাবার্তা অসংলগ্ন, এবং সেই সর্বশেষ ভিকটিমকে দেখেছিল। এবং ভিকটিমের বাবা আমাকে সেটা বলছে যে আমার মেয়েকে সর্বশেষ সে দেখেছে, এবং আমি এই তখন চকে গেছি, মাঠে গেছি এই দিক দিয়ে। তো তখন আমি আরও গভীরভাবে তখন তাকে জিজ্ঞাসাবাদ করি এইখানে। তখন সেই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ঘরে আমরা সার্চ করি, এবং তার বলা মতো এইখানে গিয়ে আমরা এই ভিকটিম যে নিখোঁজ ছিল তাহিয়ার লাশ বস্তাবন্দি এবং তার গলায় বৈদ্যুতিক তার দিয়ে বাঁধা এই লাশটা আমরা বিভৎস অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়েছি।
পরবর্তীতে ঘটনা কি এসে পরবর্তীতে আসলে আপনারা যারা সাংবাদিক ভাইরা আসছেন বা এখানে জনপ্রতিনিধি সবাই আছেন, দেখছেন এখানকার লোকজন আবেগী হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে প্রচুর লোক, হাজার হাজার লোক, বাচ্চা মেয়ে, ইনোসেন্ট একটা মেয়ে মারা গেছে, তার উপর হয়তো পাশবিক নির্যাতন চালিয়ে থাকতে পারে, সেটা ফরেনসিক রিপোর্টে পাওয়া যাবে। তো জনগণ সর্বোচ্চ আর কি আবেগী হয়ে তারা একটা ঘটনা ঘটাইছে। এটা তারা যে পাষণ্ড কথিত যে উনি এই বাচ্চাটাকে যে মেরে তার বাড়িতে যে নিজে মারছে, তার উপর মানুষ আক্রোশ খাটিয়ে তাকে প্রহার করছে, গণপিটুনি দিয়ে তাকে